বিষ্ণুপুর তুতবাড়ি সংলগ্ন এলাকায় মৌমাছির হানায় আহত ৩ আহতদের নিয়ে আসা হয়েছে রবিবার সন্ধ্যে ৭টা নাগাদ বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। যেমনটা স্থানীয় সূত্রে জানতে পারা যায়, একজন স্থানীয় ব্যক্তি এবং দুজন মোটর বাইক আরোহী এদের উপরেই মূলত হানা দেয় মৌমাছির ওই দলটি। এরপরেই আহত হয় ওই তিনজনাকেই নিয়ে আসা হয়েছে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। আগেই একজনাকে ভর্তি করা হয়েছিল বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে, তারপর এদিন সন্ধে মোটর বাইক দুজনাকে ভর্তি করা হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সব মিলিয়ে মৌমাছির হানায় ৩ জনা গুরুতর আহত হয়েছে, তাদের বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হয়েছে। যেমনটা স্থানীয় সূত্রে আরও জানতে পারা যায়, মৌমাছির চাকে কোনো পাখি যে হানা দেয়, যে কারণেই মৌমাছিগুলি উড়তে থাকে এবং সেখান দিয়েই পেরিয়ে যাচ্ছিল মোটর বাইক করে 2 ব্যক্তি, তাদেরকে এলোপাথারি আক্রমণ করতে থাকে মৌমাছির ওই দলটি। স্থানীয় এক ব্যক্তির ওপরেও চড়াও হয় ওই মৌমাছির দলটি। ঘটনায় 3 জনা আহত হয়, তাদেরকে নিয়ে আসা হয়েছে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন প্রত্যেকেই। ঘটনাটা কি ঘটেছে? ঘটনাটা আমারই ভাই সম্পর্কে, ওরা দুজন শোরুমে কাজ করে, তো ওরা খেতে এসেছিল এখানে বা কোনো কাজ ছিল, তো আসার সময় ওরা রাস্তা দিয়ে পেরোবার সময় একদল মৌমাছি ওদের দুজনকে পুরো অ্যাটাক করেছে। কিসে করে আসছিল? ওরা বাইকে আসছিল, ওদের হেলমেট ছিল, তার সত্ত্বেও ওদেরকে পুরো শরীরে ইনজোর করেছে, মাথার মধ্যে ঢুকেছে, অজস্রভাবে বিঁধেছে, প্রচুর শরীরে রোঁয়া ঢুকেছে। সেগুলো দেখার পরে আমরা যথারীতি ওই শোরুমেরই কিছু ছেলে হসপিটালে ভর্তি করেছে। ভর্তি করার পরে ডাক্তাররা ট্রিটমেন্ট শুরু করেছে। এখন আপাতত ওদেরকে ঘুমের ইঞ্জেকশন বা ওষুধ দিয়ে ওদেরকে ট্রিটমেন্টে রেখেছে। কতজন আহত আছে? এখন আমার ওইখানে দুটো এলাকার ছেলে, একটা আমার সম্পর্কে পাড়ার ভাই হচ্ছে, আর একজন বন্ধুর ভাই হচ্ছে। আর এই এলাকার যেখানে বিঁধেছে তুলবাড়ি যে এলাকাটা, ওইখানে স্থানীয় একজন আছে, তাকেও আধ ঘন্টা আগে সেম ঘটনাটা ঘটেছে, সেও পাশের বেডে ভর্তি হয়ে আছে, তো সে এখন পুরো সুস্থ হয়ে আছে। মানে কতজন আর টোটাল ভর্তি আছে? এখন আমাদের কাছে খবর আমাদের 2 জন আর ও একজন 3 জন। তো স্থানীয় যে ছিল তার বক্তব্য যে আরো 2 জনকে নাকি বিঁধেছে, তারা স্বামী স্ত্রী ছিল, তারাও বাইকে আসছিল। তো তাদের খবর আমরা সঠিকভাবে পাইনি বা বলতে পারবো কি কারণে এরকম হচ্ছে, কি মনে হয়? মনে হয় পুরো মৌচাকটার মধ্যে কোনো পাখি জাতীয় বা কোনো কিছু ঢিল দিয়ে বা কেউ কিছু হয়তো আঘাত করেছে, সেই রাগে ওরা ওই বাসা ছেড়ে অন্য কোথাও যাওয়ার চেষ্টা করছিল, সেই কারণে রাস্তা দিয়ে পেরোচ্ছিল, তো এদেরকে সেই রাগটা প্রতিফলন দিয়েছে আর কি, বুঝতে পারছি।